মদন কাকা, মদন কাকা। মদনপুর গ্রামের এক সকালে রাস্তার পাশে তাল গাছের ওপর দেখা গেল মস্ত বড় একটা ফুটবল। গ্রামবাসী বলা বলে শুরু করল, এটা নাকি ডাইনির বাড়ি। অগো রতন ভাই, এই মস্ত বড় ফুটবলটা আইলো কোত্থেকা? না গো ভাই, সেইটা তো জানি না। তয় কালকে তো তাল গাছের মাথায় কিছু দেখি নাই। গ্রামবাসী আশ্চর্য হয়ে ওই তাল গাছের মাথায় তাকিয়ে থাকে, আর ওইদিকে ডাইনি। খুব ভালো জায়গায় এবার বাসা বানিয়েছি, এখান থেকে সবাইকে দেখতে পারবো আর ভালো মন্দ খেতেও পারবো। ওই দিন সন্ধ্যায় এক রাখাল তার গরু নিয়ে বাড়ি ফিরছিল। হট 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 হট, যা যা যা, তাড়াতাড়ি পাসালা, তাড়াতাড়ি পাসালা, সন্ধ্যা যে হইয়া আইলো, তাড়াতাড়ি পাসালা। ডাইনি তাল গাছের মাথার উপর থেকে রাখালকে গরু নিয়ে যেতে দেখছিল। কি নাদুস নদুস গরু রে বাবা! ডাইনি তাল গাছের মাথা থেকে এক লাফ দিয়ে ওই রাখালের গরুর পেছন এসে একটাকে ধরে নিয়ে চলে যায়। আরে গরু ডাকে কেন? হ্যাঁ? রাখাল পেছনে তাকাতেই দেখে আর একটা গরু নেই। আরে আরে, আমার গরু গেল কই? আমার গরু গেল কই? আমার গরু, আমার গরু নাই। আমার গরু কই গেল? আমার কই গরু? কই হাওয়া হয়ে গেল? আমার গরু, গরু নাই, নাই হয়ে গেল। কই গেল আমার গরু? কই গেল? কই? পরের দিন সকাল রাখালের বউ একটা গরু কম দেখে রাগারাগি শুরু করে দেয়। সংসারে অভাব অনটনই তো কমে না, আবার তার উপর কোথায় একটা গরু বেঁচে আসলে শুনি। না গো বউ, আমি সত্যি কইতাছি, গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গরু যে কোথায় গেল গা, আমি জানি না গো, আমি জানি না, আমি জানি না। বুঝতে পেরেছি, থাক থাক, আর তোমাকে মাঠে যেতে হবে না, গরুগুলোকে আমি নিয়ে যাব। রাখালের বউ গরুগুলোকে চড়ানোর জন্য নিজেই মাঠে নিয়ে যেতে থাকে। যখন রাখালের বউ ওই তাল গাছের কাছে আসে, ওই ডাইনি ওপর থেকে রাখালের বউকে দেখে। আজকে দেখছি রাখালের বউ গরু নিয়ে এসেছে, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এইটা আবার কি? এই তো দেখছি ডাইনি। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কালকে তোর স্বামীর থেকে গরু নিয়েছি, আর আজকে তোর থেকে নেব। ডাইনি ওই দিন আরেকটা গরু ধরে নিয়ে ওর ফুটবল বাড়িতে ঢুকে পড়ে। আর এইদিকে রাখালের বউ এক দৌড়ে বাড়ি এসে রাখালের কাছে সব খুলে বলে। হ্যাঁ হ্যাঁ, কই গেলে? তাড়াতাড়ি বের হও, এই দিকে এসো, তাড়াতাড়ি এসো বলছি। রাখাল হন্তদন্ত হয়ে বের হয়। কি হইল গো? কি হইল? কি হইল? চিল্লাইতাছো কেন? কি হইল? ডাইনি, ডাইনি আমাদের আরেকটা গরু নিয়ে গেছে গো, আরেকটা গরু নিয়ে গেছে। কি? এত বড় সাহস? এত বড় সাহস ওই ডাইনির? কালকে রাইতেও আমার কাছ থেকে গরু নিছে। লও লও, আজকেই ডাইনির মজা দেখামু। রাখাল গ্রামবাসী নিয়ে ওই তাল গাছের ওপর থাকা ডাইনির বাড়ির সামনে আসে। ওই ডাইনি, বাইরে আয়, বাইরে আয়, দেখ কত লোক লই আইছি, দেখ। আজকে তোর একদিন কি আমার একদিন, বাইরে আয়, বাইরে আয় কইতাছি। ডাইনি দেখে তার ফুটবল বাড়ির সামনে অনেক লোক। ডাইনি এক লাফে নিচে নেমে আসে। কি ব্যাপার, এত মানুষ আমার বাড়ির সামনে কেন? ডাইনি, তুই আমাগো অনেক গরু নিয়ে গেছত, আজকে তোর বাড়ি ভাঙ্গে ফালামু।
রাখাল একটা কুড়াল নিয়ে ওই তাল গাছ কাটার জন্য গাছে কোপ দিতে থাকে। এই গাছে কিছুই করতে পারবি না। রাখাল ওই তাল গাছ কাটার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তাল গাছ না কাটতে পেরে সবাই বাড়ি ফিরে যায়। ওই দিন ডাইনি বাড়ি ফিরে তার অনেক ক্ষুধা লাগে। সারাদিন কাজকর্ম করে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, কি যে খাই কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ ডাইনির মনে পড়ে তার ঘরে তো গরু আছে। আমার ঘরে যে দুইটা গরু আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম আমি। খাবো গরু আজ আচার দিয়ে ভাজা, পেট ভরবে আমার, হব আমি রাজা। ডাইনি একসাথে দুইটা গরু খেয়ে আর হজম করতে পারল না। তার পেটে দেখা দিল প্রচন্ড ব্যথা। ওরে বাবা রে, জোরে গেল রে, পুড়ে গেল। কেন যে দুইটা গরু একসাথে খেতে গেলাম, এখন তো মনে হচ্ছে জীবনটাই বের হয়ে যাবে। জোরে গেল রে, ও পুড়ে গেল। হাবলু আর ডাবলু দুই বন্ধু মাঠে ফুটবল খেলছিল। এই নে ডাবলু, বল নে নে। এই ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে, বুঝলি হাবলু? বাচ্চারা যখন মাঠে খেলছিল তখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল ডাইনি। মাঠে ফুটবল খেলা দুই বাচ্চাকে সে দেখতে পায়। ডাইনি আকাশ থেকে নেমে ওই ফুটবলটা ছো দিয়ে নিয়ে চলে যায়। উই, ইয়াহু! হায় হায়, ডাইনিটা যে আমাদের বল নিয়ে চলে গেল। হ্যাঁ, চল চল চল, এক্ষুনি আমরা মদন কাকার কাছে যাই। চল চল চল। বাচ্চারা এক দৌড় দিয়ে ওই মদন কাকার কাছে পৌঁছে যায়। মদন কাকা গাছের নিচে বসেছিল। মদন কাকা, মদন কাকা। কিরে, কি হলো তোদের? এত হন্তদন্ত হয়ে এলি যে, কি হলো? মদন কাকা, আমি আর ডাবলু মাঠে ফুটবল খেলছিলাম, ওই ডাইনিটা আমাদের ফুটবল নিয়ে গেছে। চল চল, আমার মাথায় একটা বুদ্ধি আছে। তাতে তোরা তোদের ফুটবলও ফেরত পাবি, আবার ডাইনিও বাড়ি ছেড়ে পালাবে, বুঝলি? খেলছি এত ফুটবল, কমছে না পেটের ব্যথা। অম্বল থেকে মুক্তি পাবার ওষুধ পাবো কোথা? এই ডাইনি, এই তোমার লাইগা ওষুধ নিয়ে আসছি, খাও একটা, তোমার অম্বল ভালো হইব। উই, ইয়াহু! দাও দাও, কই দেখি দেখি। ডাইনি তার অম্বল ভালো হওয়ার আশায় মদন কাকার ওই খাবারগুলো ঘাপুস খুপুস করে খেয়ে নেয়। আসলে ওই খাবার ছিল পচা বাসি বিরিয়ানি। ডাইনির অম্বল আরো বেড়ে যায় আর গ্যাস বের হতে থাকে। সেই গ্যাসের চাপে ডাইনির ফুটবল বাড়িতে আগুন ধরে যায় আর ডাইনি পালিয়ে যায়। গেল রে গেল, সব গেল।